গাজা ইসরায়েল যুদ্ধের সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বর্জন করেছেন ১৫০ জনের বেশি লেখক ও কলামিস্ট। ওই পত্রিকার মতামত বিভাগে আর লিখবেন না বলে এক অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তারা। অঙ্গীকারপত্রে তারা লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস যদি পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশনের দায় স্বীকার না করে এবং যুদ্ধের সত্যিকার চিত্র তুলে না ধরে, তাহলে কোনো ব্যক্তির লেখা নিবন্ধ সংবাদ কক্ষ বা সম্পাদক পর্ষদের জন্য কোনো চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে না। চিঠিতে রিমা হাসান, চেলসি ম্যানিং, গ্রেটা থুনবার্গ, ডেভ জিরিনের মতো কয়েক ডজন মানবাধিকার কর্মী, শিল্পী ও মার্কিন রাজনীতিবিদ স্বাক্ষর করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেট্রোপলিটন পত্রিকা এটি। কাঠখোট্টা অবয়ব ও অঙ্গসজ্জার জন্য অনেকেই একে ডাকেন দ্য গ্রে লেডি নামে। তবে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক, যাকে নিউজ অফ রেকর্ড বা ঘটনাধারী পত্রিকা বলে অভিহিত করা হয়। 1851 সালের 18 সেপ্টেম্বর থেকে চালু হওয়া পত্রিকাটির বিরুদ্ধে সম্প্রতি উঠেছে এক গুরুতর অভিযোগ। গাজা ইসরায়েল যুদ্ধে পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশনের অভিযোগ এনে পত্রিকাটি বর্জন করেছেন 1.5 শতাধিক লেখক ও কলামিস্ট। পত্রিকাটির মতামত বিভাগে আর লিখবেন না বলে এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা। শুধু লেখকরাই নন, ওই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন রিমা হাসান, চেলসি ম্যানিং, রাশিদা তালিব, গ্রেটা থুনবার্গ এবং ডেভ জিরিনের মতো কয়েক ডজন সুপরিচিত ব্যক্তি। স্বাক্ষরকারীরা লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস যদি তাদের পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশনের দায় স্বীকার না করে এবং গাজায় চালানো ইসরায়েল যুদ্ধের সত্যিকারের ও নৈতিক প্রতিবেদন না দেয়, তাহলে কোনো ব্যক্তির লেখা নিবন্ধ সংবাদ কক্ষ বা সম্পাদক পর্ষদের জন্য কোনো চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে না, বরং তাদের এই অসৎ আচরণ চালিয়ে যাওয়ারই অনুমতি দেবে। চিঠিতে আরও বলা হয়, ফিলিস্তিনি সাংবাদিক ও লেখকদের প্রতি কর্তব্য হল নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা থেকে বিরত থাকা এবং তাদের ভুলগুলো স্বীকার করতে বাধ্য করা, যাতে গণহত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতিকে বৈধতা দিতে না পারে। পত্রিকাটির কর্তৃপক্ষের কাছে 3টি দাবি জানিয়েছেন তারা। প্রথম দাবি, পক্ষপাতিত্বের বিষয়টি পর্যালোচনা করতে হবে এবং ফিলিস্তিন কভারেজের জন্য নতুন সম্পাদকীয় মান তৈরি করতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করেছেন এমন সাংবাদিকদের নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, 2023 সালের ডিসেম্বরে স্ক্রিমস উইদাউট ওয়ার্ডস শিরোনামের একটি প্রবন্ধ প্রত্যাহার করতে হবে। ওই প্রবন্ধে অভিযোগ করা হয়, 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনিরা ইসরায়েলি নারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে। সর্বশেষ, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডকে ইসরায়েলের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানোর দাবি করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, B News 24।